সহজে আসে সহজে যায়, সহজের খবর কেউ না পায়, সহজের খবর জানে যে চৈত্র ভ্রমণে ঠাকুর সে। অসংখ্য ধন্যবাদ কুমারী বিউটি রায়কে। একে একে আমরা দুইটি ভজন ওনার শ্রীমুখ থেকে শ্রবণ করলাম। সুযোগ পেলে আমরা আবারও ওনার শ্রীমুখ থেকে ভজন শ্রবণ করব। বলো বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। শ্রোতা শুধু ভক্তবৃন্দ, আমরা এবারে এই পবিত্র হতে যাচ্ছি শ্রীমৎ ভাগবত পাঠে। আমাদের মাঝে যিনি ভাগবত পাঠ করবেন তিনি উপস্থিত রয়েছেন শ্রদ্ধাভাজন শ্রী সুনীল চন্দ্র ভাগবতী, ইটাকুমারী, পীরগাছা, রংপুর। আমি ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, আমাদের মাঝে ভাগবত পাঠ নিয়ে আসছেন সকলেরই সুপরিচিত প্রজ্ঞাশীল জ্ঞান প্রভার এবং কুকিল কণ্ঠের অধিকারী শ্রদ্ধাভাজন শ্রী সুনীল চন্দ্র ভাগবতী, ইটাকুমারী, পীরগাছা, রংপুর। আমি ওনাকে ভাগবতের পাঠের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যে সকল ভক্ত বাহিনী রয়েছে বা দাঁড়িয়ে রয়েছেন, আমি সকল ভক্তকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান মঞ্চে অনেক বসার জায়গা রয়েছে, আপনারা এলোমেলো ভাবে দাঁড়িয়ে না থেকে আমি সকল ভক্তকে আসন গ্রহণ করে ভাগবত পাঠ শ্রবণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে অনেক মায়েরা পিছনে বসে রয়েছেন, আমি অনুরোধ জানাবো আপনারা সামনে থেকে সামনে বসে পড়ুন। অনেক মায়েরা পেছনে রয়েছেন, আমি করজনে অনুরোধ জানাচ্ছি আপনারা সামনে এসে আসন গ্রহণ করুন। সুধীবৃন্দ, আমাদের মাঝে ভাগবত পাঠ নিয়ে আসছেন কুকিলকোটের অধিকারী জ্ঞানপ্রভার শ্রদ্ধাভাজন শ্রী সুনীল চন্দ্র ভাগবতী, ইটাকুমারী, পীরগাছা, রংপুর। আমি ওনাকে ভাগবত পাঠ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, আমাদের আজকের আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে মূল্যবান আলোচনা দক্ষিণ টেপাখুরি বাড়ি। শ্রোতা শুধু ভক্তবৃন্দ, আপনারা বাইরে না থেকে এবং দাঁড়িয়ে না থেকে আমি সকল ভক্তকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। ভয়েসটা একটু চিকন করে দিন, ভয়েসটা। হ্যালো, হরে কৃষ্ণ, হরিবল 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 হরিবল, একটু ডাবল করে। জয় নিতাই, জয় গৌর, আরেকটু ডাবল করে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, আরেকটু। হরিবল হরিবল হরিবল। জয় জয় শ্রী জগৎ গুরু প্রেমানন্দে, একবার হরি হরি বলো। ও
বাসুদেবায়। ওম বন্দেহম সচ্চিদানন্দ ভেদাতীত জগদ্গুরু নিত্য পূর্ণ নিরাকার নির্গুণ সত্য সমষ্ঠিত বন্দেহম চৈতন্য শাশ্বতম বোমাতীত নিরঞ্জন বিন্দুনাদ কলাতীত তছবৈ শ্রী গুরবে নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় জয় জগৎ গুরু প্রেমানন্দে একবার ভজন ভরে হরি হরি বলে। এভাবে জপ করিব। হ্যালো, মায়েরা একটু সামনে আসেন মায়েরা। ওম তৎসৎ। আজকে মহোৎসব মহাযজ্ঞ অনুষ্ঠানে দূরের এবং কাছে সাধু গুরু বৈষ্ণব সুধী সজ্জন মঞ্চের মহাপবিত্র উচ্চ আসনে আসীন রয়েছেন আমার পরম আরাধ্য দেবতা জগৎগুরু, তার যুগল চরণে শতকোটি প্রণতি। মঞ্চের সামনে আমার প্রাণ প্রিয় শ্রদ্ধাভাজন কৃষ্ণ অনুগত প্রাণ আমার বাবা ভাই বন্ধু ভক্তমণ্ডলী পাশে রয়েছে আমার আদ্যাশক্তি মহামায়ার সম্ভূত থেকে সৃষ্টি ভক্তিমতী মা ভগ্নীগণ। আপনাদের সকলের শ্রীচরণের পদরেণু আমার সর্বাঙ্গে লেপন করে আমার মস্তকে ধারণ করে আপনাদের সম্মুখে মহাপবিত্র সমুদ্র সমতুল্য সমস্ত সনাতনের সার অমৃত সুদরাস এই ভাগবতের এই অমূল্য বাণীগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করতে গিয়ে আমার যদি ত্রুটি হয়ে যায় আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও আপনাদের সকলের শ্রীচরণের পদে রেণু আমার সর্বাঙ্গে লেপন করে
ভগবানের মুখ নিঃসৃত অমৃতমীয় বাণী শ্রীমদ্ ভাগবতম 18,000 শ্লোক বিশিষ্ট 364টি অধ্যায় 12টি স্কন্ধ সম্মিলিত এই কলিযুগের মোক্ষ প্রাপ্তির প্রত্যাশা এই ভক্তিশাস্ত্র মহামূল্য গ্রন্থখানা আপনাদের সম্মুখে যৎসামান্য আমি উপস্থাপন করছি। সেই সাথে বিনীতভাবে অনুরোধ করছি, ভাগবতের প্রতিটি শব্দে প্রতিটি ছন্দে মধুর রস সিঞ্চিত আছে। আপনারা মনোযোগ সহকারে ভাগবতের অমৃত স্রোতধারাগুলো শ্রবণ করবেন। আপনারা শ্রবণ করলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। আমি অনেক দূর থেকে এসেছি। গত রাত 3টা পর্যন্ত ভাগবতের অমৃত সুধারস আমি কাউনিয়ে উপস্থাপন করে 3টার পর বাসায় ফিরেছি। ঘুমাতে পারিনি। আপনাদের শ্রীচরণের পদের দর্শনের প্রত্যাশায় কোন রকমের রাত্রিটুকু যাপন করে সকালবেলা ঘুম থেকে উঠে আবার আপনাদের এই যুগে ছুটে এসছি। এত কষ্ট করে এসছি শুধু সকল কৃষ্ণ অনুরাগী অনুপ্রাণিত ভক্তগণের শ্রীচরণের পদরেণু দর্শনের প্রত্যাশায়। এত কষ্ট করে আসার পর যদি আপনারা অমনোযোগী হন, নিশ্চয়ই আমি কষ্ট পাব। সেজন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা সবাই একটু মনোযোগী হবেন ভাগবতীর দিকে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলেছেন, অন্যে তো এবং অজানত শ্রুত অন্যে ভূপাশতে তে অপিচ অতি তরন্তে এবং মৃত্যু সংসার বর্তনী। আমি নিজে যাহা জানি না, অন্য কাহারও নিকট থেকে শ্রবণ করে তাহার হৃদয়ঙ্গম করে যদি আমি সেইটিকে অবলোকন করে আমি সেই পথে ধাবিত হই। ভগবান বলছেন, তুমি জানো না, অন্য কারো নিকট থেকে শ্রবণ করে সেটি হৃদয়ঙ্গম করে প্রতিনিয়ত সেটি তুমি যদি পালন করতে পারো, তাহলে এই মৃত্যুময় সংসার জগৎ থেকে তুমিও মুক্তি লাভ করতে পারবে। কাজেই আপনারা সবাই আমার মাতৃ সমতুল্য, পিতৃ সমতুল্য। হয়তো এই পাপ মুখে দু একটি কথা উপস্থাপন করে আপনার আগামী দিনে আগামী জীবনে হয়তো বা উপকার আসতে পারে। এবার ভাগবত শুরু করছি। ভাগবত শুরুতেই